আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। দিনী ভাই এবং বোনেরা, আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আশুরা দিবসের সিয়ামের তাৎপর্য, ফজিলত এবং কয়টা আমরা রাখবো, আশুরা উপলক্ষে কয়টি রোজা রাখা সুন্নাহ এবং আমরা কোন কোন দিন সিয়াম পালন করব এবং এর ফজিলত জানবো ইনশাআল্লাহ বিজনিল্লাহ। প্রথম কথা হচ্ছে আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদানের পরে সবচেয়ে দামি সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। এজন্য এই মাসের সিয়াম পালন করার আলাদা তাৎপর্য অবশ্যই রয়েছে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আশুরা দিবসের সিয়ামের ব্যাপারে আমরা প্রথম কথা জানবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মক্কা থেকে হিজরত করে যখন নাকি মদিনাতে গেলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মদিনাতে গমন করলেন, ফাওয়াজাদাল ইয়াহুদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে গিয়ে দেখলেন, ফারাআল ইয়াহুদ সিয়ামান ইয়াউমে আশুরা, যে আশুরা দিবসে তারা সিয়াম পালন করে। এটা দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা কোন দিন, এটা কেমন দিন যে দিনে তোমরা সিয়াম পালন করছো? তখন তারা ফাকালু, ইহুদিরা বলল, হাদা ইয়াউমুন আযীম, এটা একটা মহান দিন, এটা একটা বিরাট দিন। রাসূল বললেন, কেমন বিরাট দিন? তখন তারা বললেন, এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া আহলাহু ওয়া কওমাহু। আল্লাহ তাআলা এই দিনে, অর্থাৎ মুহররমের 10 তারিখ আশুরার দিনে, আল্লাহ মূসা নবী তার কওমকে আল্লাহ ফেরাউনের হাত থেকে আল্লাহ লোহিত সাগর পার করে আল্লাহ হেফাজত করলেন এবং ফেরাউন তার কওমকে আল্লাহ পানিতে ডুবি আল্লাহ তাআলা একবারে মেরে ফেললেন। ফাসাবাহু মূসা শুকরান ফানাহনু নাসুমু। আর এই দিনে মূসা নবী শুকরাদান, এই দিনে সিয়াম পালন করেছেন। ফানাহনু নাসুমু, এজন্য আমরা এই দিনে সিয়াম পালন করছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো কি? ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে বললেন, আরে তোমরা এটা পালন করছো, অথচ আমি নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, আমরা তো মূসা নবীর কাছাকাছি, মূসা নবীর সাথে আমাদের সম্পর্ক বেশি। মূসা নবী হক দিনের দাওয়াত দিত, আমিও হক দিনের দাওয়াত দেই। মূসা নবী সত্য প্রচার করেছেন, আমি সত্য প্রচার করি। মূসা নবী হকের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, আমিও হকের উপরে প্রতিষ্ঠিত। এজন্য মূসা নবীর ব্যাপারে আমরা অধিক পরিমাণে হকদার, অধিক কাছাকাছি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার অবশ্যই আমি, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা দিবসে সিয়াম পালন করেছেন এবং সাহাবায়ে কেরামকে সিয়াম পালন করার ব্যাপারে আদেশ দিয়েছেন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই হচ্ছে মূলত আশুরা দিবসের তাৎপর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলেছেন এটা নয়, আল্লাহ কোরআনেও বলেছেন। সূরাতুল বাকারার 50 নম্বর আয়াত যদি আমরা লক্ষ্য করি, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ বলছেন, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা, আল্লাহ বলছেন স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আল্লাহ তাআলা তাদের জন্য, অর্থাৎ মূসা নবী তার কওমের জন্য, ফারাকনা পৃথক করেছিলাম, বাহরা নদীকে আল্লাহ অনেক রাস্তা করে দিয়েছিলেন, ফাআনজাইনাকুম, এবং আমি আল্লাহ তোমাদেরকে নাজাত মুক্তি দিয়েছিলাম, আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, এবং আমি আল্লাহ তাআলা ফিরআউন এবং তার দল বলকে আমি আল্লাহ তাআলা ফিরআউন এবং তার কওমকে, তার দলকে আমি আল্লাহ তাআলা সমুদ্রের মাঝে, এই নদীর মাঝে আমি আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছিলাম। এটা আল্লাহ তাআলা ওয়া আনতুম তানজুরুন, ওপারে গিয়ে তোমরা সেটা প্রত্যক্ষ করেছিলে। এই মূলত আশুরা দিবসের তাৎপর্য কোরআনের সূরাতুল বাকারার 50 নম্বর আয়াতের দিকে আমরা লক্ষ্য করলে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে আমরা যে হাদিস পেয়েছি, সেই হাদিস থেকে যদি আমরা দেখি, তবে সহিহ বুখারী মুসলিমে যে হাদিস আসছে সেটার আলোকে বিষয়টা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম আশুরা দিবসে সিয়াম নিজে পালন করেছেন এবং সিয়াম পালন করার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে আদেশ করেছিলেন। তার মানে আশুরা দিবসের তাৎপর্য শুধুমাত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালা ট্র্যাজেডিকে কেন্দ্র করে নয়, বরং এটা পৃথিবীর আমাদের থেকে আরো ৩-৪ হাজার বছর পূর্বেই ঐতিহাসিক একটা ঘটনা, যেটা কোরআন এবং সুন্নাহ দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত। এজন্য এই দিনের তাৎপর্য অনেক বেশি। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের প্রায় ৫০-৫১ বছর পরে সাইয়েদুনা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেছিলেন। এটা অত্যন্ত বেদনাবিধুর এবং ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক একটা ঘটনা, যদিও পরবর্তীর একটা ঘটনা, কিন্তু এই ঘটনাটা কারবালা ট্র্যাজেডি, কারবালার ঘটনা আশুরা দিবসের মূল ঘটনা নয়, বরং মূসা নবী এবং তার কওম, মূসা এবং ফেরাউন তাদের উভয়ের মাঝে আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত করেছিলেন, সমুদ্রে আল্লাহ ডুবিয়ে মেরেছেন। এটা ছিল মূল প্রতিপাদ্য বিষয়। আল্লাহ তাআলা আশুরা তাৎপর্য বজায় রেখে আশুরার মূল ইতিহাসটা আমাদেরকে জেনে আমাদের বুকে ধারণ করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন।